তো এই দয়ার প্রতিফলন হলো সেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাবার্তা হয়। বলেন আলহামদুলিল্লাহ। जिस जगह होते हैं काल अल्लाह हुआ काल रसूल, जिस जगह होते हैं काल अल्लाह हुआ काल रसूल, है वे जन्नत से आला तर नज़द अरबाबे वकुल। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাবার্তা বয়ান হয় ওই জায়গাটা, ওই ময়দানটা জান্নাতের চেয়েও দামি হয়। বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে যারা আমরা আসি, নিজে আসতে পারি না, আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা শোনার জন্য বান্দা যখন নিয়ত করে, তো প্রত্যেক জনের সাথে ৭৭ জন ফেরেশতা আল্লাহ লাগাই দেয়। এদেরকে আমি আল্লাহ মাহফিলে বসাই দেয়। বলেন সুবহানাল্লাহ। যারা আপনারা আসছেন প্রত্যেক জনের পিছনে আল্লাহ বেগুনা ৭৭ জন ফেরেশতা আপনার আমার সাথে আসছে। মাহফিলে বসাই দেওয়ার পরে আল্লাহকে জিজ্ঞেস করে যে, আল্লাহ, এখন আমরা তোমার মেহমানদেরকে, কোরআনের আশিক নবী প্রেমিকদেরকে মাহফিলে বসাই দিলাম, এখন আমাদের কি ছুটি হবে, চলে যাব না থাকবো? তো আল্লাহ বলেন, যতগুলা লোক মাহফিলে আসছে প্রত্যেক জনের সাথে যে তোমরা ৭০ জন করে আসছিলে, তোমরাও তাদের পাশে বসে যাও। মুনাজাত না হওয়া পর্যন্ত যেই লোকগুলাকে নিয়ে আসছিলে এদের জন্য আমার দরবারে দোয়ায়ে মাগফিরাত করতে থাকো, আমি যেন তাদেরকে মাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আসেন, অল্প সময়ে কথা হবে, মেহমান চলে আসবে সময় মোতাবেক। উনি না আসা পর্যন্ত এলাকার কিছু দরকারি কথা, কোরআন হাদিসের বিশেষ কিছু প্রয়োজনীয় কথা আল্লাহ আমার জবানে যা বলাবে, আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেয়। তৎসঙ্গে আপনারা যারা শুনবেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও যেন আমলের তৌফিক এনায়েত করে। সবাই বলেন আমিন। আমি আপনাদের খেদমতে ছোট্ট দুইখানা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করছি। আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকের থেকে, অগণিত হাদিসের থেকে ছাঁটাই বাছাই করে একখানা হাদিস আপনাদের সামনে বলছি। ইমাম গাজালি বলেন, ৪,০০০ হাদিস থেকে ছাঁটাই করতে 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 যেই হাদিসখানা আমি আপনাদের সামনে পড়ছি, এটা উনি বাছাই করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যতটুকু তৌফিক দেয়, আল্লাহর যদি রহমত দয়া মায়া শামিল হয়, তাহলে আপনাদের খেদমতে আমি কিছু কথা বলবো। কথা বলার আগে, এটা কোরআন এবং হাদিসের মাহফিল, চুপচাপ আসে সামনে বসে যাবেন, বক্তার সামনে দিয়ে সামনাসামনি বসবেন। এটা ফিলাপ হলে সাইডে বসবেন। সামনে বসলে এটা তাসির পড়ে। টিউবওয়েলের মধ্যে কলস যদি মুখে মুখে না দেন, পানি ঢুকবে না, সারা রাত চিপলে পানিটা বাইরে দিয়ে চলে যাবে। আর কলসের মুখে আর টিউবওয়েলের মুখ যদি সামনাসামনি করে দেন, সামান্য একটু মেহনতের দ্বারাই কলস ভর্তি হয়ে যাবে। আমরা মাহফিলে বসি, মাহফিলের আদব জানি না, মাহফিল কিভাবে শুনতে হবে এগুলা নাই। ইমাম গাজ্জালি ১০০ বছর আগে বলছেন, উনার আমলে বর্তমান যুগে মাহফিলগুলার ফায়দা হয় না কেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে লোকজন আসে, যেই সেই আগের রাতও বেনামাজি, পরের দিনও বেনামাজি। ৩টা রোগের কারণে মাহফিলে হেদায়েত পাবে না। ৩টা রোগ যদি মাহফিলে থাকে, তাহলে মানুষ শুনবে, শুনে গরু ছাগলও। শোনাটা ৩ রকম। একরকম গরু ছাগল শুনে, এই যে গোয়াল ঘরে গরু হাঁস মুরগি আছে, মাইকের আওয়াজ শুনে কি শুনে না? কথা বলেন, শুনে ভাই, কিন্তু বুঝে কি? বুঝে না। তাহলে শুনে বুঝে না, এই শোনার কোনো দাম নাই। আরেক দল শুনে বুঝে মানে না, এই শোনারও দাম না। ইহুদি নাসারা কাফের বেঈমান আল্লাহ রাসূল যারা মানে,
এরা কোরআন হাদিসের বড় পণ্ডিত, কোরআনেরও ব্যাখ্যা করছে ইন্দিরা গান্ধী, কিন্তু ফায়দা হয়েছে কি? 1 পয়সা ফায়দা হয় না। কেন? শুনছে, বুঝছে, আমল করেনি। কি করে নাই? কাজ করেনি। কাজের দ্বারাই হবে। তো শুনে বুঝে আমল করে না, এই শোনাটাও কোনো ফায়দা হবে না। আরেকটা শোনা আছে, শুনবে, বুঝবে, ওই জায়গাতেই নিয়ত করবে আজ থেকে কোরআন হাদিসের এই কথাগুলো আমার জীবনে ফলো করব, আমি আমল করব, এই শোনাটাই ফায়দা হবে। বলেন আলহামদুলিল্লাহ। सुनते सुनते नगमा है महफिले बिदात को, सुनते सुनते नगमा है महफिले बिदात को, कान बहरे हो गई दिल बदमजा होने को है। बात শুনতে শুনতে কান বহরা হয়ে গেছে, দিলের মধ্যে মজা নাই। কেন নাই? আল্লাহর নবী বলেন কোরআন হাদিসের কথাবার্তা অন্তরের দিল দিয়ে শোনা লাগবে, দিলের কান দিয়ে শোনা লাগবে। বাহ্যিক কান দিয়ে শুনলে লাভ হবে না। তো তিনি বলছেন বর্তমান যুগে হেদায়েত হয় না, যারা ওয়াজ করে এদের নিয়ত ঠিক নাই। 1 লাখ টাকা চুক্তি হয়েছে, 50 দিছে, বাকি টাকাটা উঠাবার জন্য আসছে। এ ওয়াজ করার জন্য আসে নাই, পকেট বোঝ করার জন্য আসছে। যারা আমরা শুনতে আসি আমাদেরও নিয়ত খারাপ। বড় বড় মৌলবি আসে, যাই তো দেখি কণ্ঠ কেরম, ভাগভঙ্গি কেরম, তো আপনি তো হেদায়েতের নিয়তে আসেন নাই। এই জন্য শূন্যওয়ালাও বেকার। যারা ওয়াজ আমরা দিই এদেরও নিয়ত গলত। বিশাল মাহফিল করব মসজিদের উন্নয়নে, মাদ্রাসার উন্নয়নে, এই সের জন্য। আপনাকে এই নিয়তকে করতে বলছে। জানালা কাটেন আজান শোনার জন্য, বাতাস বন্ধ থাকবে ভাই? কি বলেন? জানালা যদি আজান শোনার জন্য কাটেন তো বাতাস বন্ধ থাকবে? ওয়াজ দেন হেদায়েতের নিয়তে, টাকা পয়সা তো লাগবেই, মুসলমান দিবেই। মুসলমান মসজিদ মাদ্রাসায় না দিয়ে কোথায় দিবে? খালি ঘরে। নিয়তটাই খারাপ। हर वक्त गलत, सुबह गलत, शाम गलत है, हर कौल गलत, फि'ल गलत, सांस गलत है। যারা আমরা ওয়াজ দিই নিয়ত খারাপ, যারা শুনি নিয়ত খারাপ, যারা ওয়াজ করি এদেরও নিয়ত খারাপ, তো রেজাল্ট কি আসবে? 0। এই জন্য নিয়ত করেন আজকের ওয়াজগুলা আমলের নিয়তে শুনবো। পারবো না ভাই ইনশাল্লাহ? তো শোনা 3 রকম। 2টা শোনা বেকার। গরু ছাগল শুনে বেকার, বুঝে না। হিন্দু কাফের শুনে বুঝে না, মানে না, বেকার। মুসলমান আমরা যা শুনবো সামেনা ওয়া তাআনা, আল্লাহর নবী বললেন যা শুনলে ওটাই তাবেদারি করবে। বড় জীবনে অত ওয়াজ লাগবে না, একটা ওয়াজে নাজাতের জন্য যথেষ্ট। বলেন সুবহান। তো আমরা শুনবো আমলের নিয়তে, অন্তরের দ্বারা আমরা শুনি না। মাহফিলে আসি, নানান দিকে তাল। এখন তো মাহফিলগুলা হাট বাজার লাগাই দিছে। আল্লাহ, সাহাবীরা ওয়াজ শুনতেন, জমে বসে শুনতেন। বেশি ওয়াজ শোনা লাগেনি, জীবনের 2-4টা কথা শুনছে, বস সফলতা পাই গেছে। দর্রে ফেশানি ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। আল্লাহর নবীর সামনে, আল্লাহর নবীর পেশানির দিকে তাকাইয়া জমে বসে জীবনে 2-4টা কথা শুনছে। যারা ফোঁটা ছিল আল্লাহ এদেরকে আটলান্টিক মহাসাগর বানাই দিছে। বলেন সুবহান। আমরা তো জান্নাত তালাশ করি। সাহাবীরা বাদ দিয়ে পৃথিবীর যত মানুষ আছে, আলেম ওলামা ফকি দরবেশ, যত পৃথিবীর কলমাওয়ালা আছে, আমরা জান্নাত তালাশ করি, জান্নাত তালাশ করি। আর জান্নাত সাহাবীদেরকে তালাশ করছে। বলেন সুবহান। আমরা জান্নাত কি করি? তালাশ করি। আর জান্নাতে নবীর সাহাবীদেরকে তালাশ করছে। আল্লাহর নবী বলেন প্রত্যেকটি সাহাবী আমার জান্নাতি। বলেন সুবহান। কুল্লুকুম, সব যাকে তুমি ফলো করবে পথ পেয়ে যাবে। কিসে হয়েছে এরা? আল্লাহর নবীর কথা মন দিয়ে, দিল দিয়ে শুনছে, আমল করছে, বাস সফলতা পাই গেছে।
अमल से जिंदगी बनती है जन्नत और जहन्नम भी, ये खाकी अपने फितरत में ना नूरी है ना नारी। আমল, নেক আমল এটা জীবনের সফলতা বয়ে আনে। নেক আমল জান্নাতের দিকে অগ্রসর করে, বদ আমল জান্নাতের থেকে দূরে সরায় দেয়। নেক আমলের দ্বারা আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হলে ওই লোকটা ওই বান্দার বান্দিকে জান্নাতের নিকটে নিয়ে ছেড়ে দেয়। বলেন সুবহান। नेक बद अमल तो सब ले जाएंगे मीजान में, हर है सब तो जर्रा जर्रा खुद खुदा की सामने। এই উম্মত আমরা আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীর তিনি নবী। আল্লাহ যতটুক নিয়ে আল্লাহ, আপনার আমার নবী অতটুক নিয়ে নবী। বলেন সুবহান। जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। समस्त नबीर नबी, इमामुल मुरसलिन, समस्त नबीर की इमाम, समस्त रसूल नबीদের इमाम। তিনি আমাদের শ্রেষ্ঠ নবী। আল্লাহর রহমতে আমরাও শ্রেষ্ঠ উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 4টা বড় বড় নিয়ামত দিছে, যেই নিয়ামত অতীতে 2,24,000 পয়গম্বর কাকেও আল্লাহ দেয়নি, একমাত্র শুধুমাত্র এই উম্মতকে দিছে। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন, 1 নম্বর ইসলামের মতো দৌলত দিছে। বলেন আলহামদুলিল্লাহ। এই ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম, পছন্দের ধর্ম। অন্য ধর্ম ছিল আল্লাহর কিন্তু মনোনীত না, পছন্দনীয় না, বাছাইকৃত না। এই ইসলাম ধর্মটা আল্লাহ আমাদেরকে বাছাই কাছাই করে দিছে। কোরআনে আসছে হুয়াজতাবাকুম, আমাদেরকে বাছাইকৃত উম্মত বানাইছে। বলেন আলহামদুলিল্লাহ। নবী আমাদের শ্রেষ্ঠ, উম্মতকে শ্রেষ্ঠ বানাইছে। বলেন আলহামদুলিল্লাহ। যত কিতাব রিসালা নাজিল করছে, সমস্ত আসমানি কিতাবের চেয়ে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। এই সমস্ত কিতাবের যেটা শ্রেষ্ঠ, ওই কিতাবটা এই উম্মতকে দিছে। বলেন সুবহান। শ্রেষ্ঠ ধর্ম দিছে, শ্রেষ্ঠ নবী দিছে, আর শ্রেষ্ঠ কোরআন দিছে। বলেন সুবহান। যাদেরকে দিছে উম্মতে মুহাম্মদ, সমস্ত উম্মতের শ্রেষ্ঠ। বলেন সুবহান। আদমিয়ত দাদা ইবাজম মসলম করদাই, এই খোদা করবা শাওম এসা বর এসা করদাই। এই 4 নিয়ামত পাইয়া কিয়ামত পর্যন্ত যদি আমরা হায়াত পাই, আমাদেরকে ইসলামের মতো যে দৌলত দিল, শ্রেষ্ঠ নবীর মতো নবী দিল, শ্রেষ্ঠ কিতাবের মধ্যে কিতাব দিল, শ্রেষ্ঠ উম্মত বানাইল, এর শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলে হবে না। अगर शुक्र हफ्ता बरूज शुमार, गुजारी न बाशद एके अदहदार। আমাদের ধর্মর নাম আল্লাহ রাখছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম সালাম, সেখান থেকে ইসলাম, ইসলামের থেকে মুসলমান। বলেন সুবহান। এই উম্মতের এই ধর্মের নাম আল্লাহ দিছে। আমাদের নাম রাখছে মুসলমান। মুসলমান লিখতে 7টা হরফ লেখে। কয়টা? 7টা। প্রথম অক্ষর হলো ম, মানে কি? তোমরা মরনেওয়ালা জাতি। বলেন সুবহান। দুনিয়ার যত কিছুই করো, লাস্ট ফিনিশিং তোমাকে মরা লাগবে। মরা ছাড়া তুমি আমার আপন বন্ধু, আমার আপন মেহমানদারি জান্নাতে আসতে পারবে না। বলেন সুবহান। তো মহান রব্বুল আলামিন 4টা নিয়ামত এই উম্মতকে দিছে। ইসলামের মতো দৌলত, ইসলাম দিয়া ঈমান দিয়া, ঈমান মেলা इस्लाम मिला, अल्लाह को पाने के लिए कुरान मिला, कहो ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান দিয়া ইসলাম দিয়া, ঈমান মেলা ইসলাম মেলা, अल्लाह को पाने के लिए मोहम्मद को मिला, कहो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এই জন্য আল্লাহ তাআলা এই উম্মতকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। এই উম্মতকে যেই নিয়ামত দিছে, অতীতে 2,24,000 পয়গম্বর নবী উম্মতকে কাকেও দেয়নি। বলেন সুবহান। শুনবেন কি নিয়ামত দিছে, কান খাড়া করেন। আদম হইতে মূসা পর্যন্ত 2,24,000 পয়গম্বর। আমাদের নবী একজন বাদ দিয়ে এই সমস্ত নবীকে আল্লাহ তাআলা কোনদিন তার উম্মত কতদিন বাঁচবে এটা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, দুনিয়ার সব ছোট, আল্লাহ বড়। নারে তাকবীর। আল্লাহ নবী জিজ্ঞেস করছেন আল্লাহকে, আল্লাহ আমি তো শেষ পয়গম্বর, উম্মতের হায়াত অল্প, এই অল্প হায়াতে আপনাকে কিভাবে রাজি করবে? তো আপনি যদি বলে দিতেন আমার উম্মত দুনিয়ার টোটাল কত বছর বাঁচবে, এক একটা উম্মত কতদিন বাঁচবে, যদি আপনি দয়া করে আমাকে বলতেন আমার খাতিরে, তো আমি আমার উম্মতকে বলে দিতাম। ওরা যখন জানবে আমাদের বয়স এতটুক, আদা আদি হওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে সে নেক আমলের গাঁটটি বানবে, মৌতের, কবরের, হাসরের, পলসারাতের, মিজানের, জান্নাতের টপলা বানবে, টপলা। तो बोलছে मोहम्मद मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली कड़कती है। বলছে যাও, তোমাকে বলে দিলাম তোমার উম্মত গড়ে 60-70 বছর বাঁচবে। সুবহানাল্লাহ বাইরে না, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। কত বছর বাঁচবো আমরা গড়ে? কত? 60-70, 100 কম বাঁচবে। 60 বছর যদি বাঁচেন, 30 বছর বাদ। কয় বছর বাদ? কেন দিনে রাতে মিলে না 60 বছর? 30 বছর দিন, 30 বছর কি রাত। তো 30 বছর তো ঘুমাই কাটলেন, আর 30 বছর ছেলে মেয়ে, বিয়ে শাদী, ঘর সংসার, আমলের লাইন জিরো। তো আল্লাহ বলেন এই উম্মতকে আমি খাটাবো কম, দাম দিব বেশি, এদের হায়াত দিব কম, সবার আগে জান্নাতে নিব। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নবী কতদিন বাঁচছিলেন? 63 বছর। শুধু নবীর উসিলাতে আসলো মানুষ দুনিয়াতে, তিনি না হইলে আজি, তিনি না হইলে আজি কেউ কি আসতো ভুবনে, নবী বিনে কে তরাবে পুলসারা তুমি জানে। আরে তাকবীর। স্বয়ং গিরস দুনিয়ার যে উনি 63 বছর। তাহলে এরপরও যদি এই উম্মত জান্নাত কামাই করতে না পারে, তো পৃথিবীর যত উম্মত আসছে সবার চাইয়ে অপদার্থ, একেবারে বেকার। কহে দেওয়ার পরে পাশ করবা পারেনি। হ্যাঁ, কহে দেওয়ার পরেও কি পাশ করতে পারে না? এর চেয়ে পোড়া কপাল আছে? তো আল্লাহ ইসলামের মতো দৌলত দিছেন। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানি বাবাদা গরদান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজ দাদান। ইসলাম মানে কি? মানা যে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হওয়া মানে গর্দান নিচে করে দেওয়া,
ঘোড়াকে যখন লাগাম পড়া, এই ঘোড়া স্বাধীন মতো চলতে পারে না। কি পারে না? যেমন মন যেদিক সেদিক যেতে পারে না। মালিকের কাছে লেগাম। তো ইসলামের লেগাম, কলমার লেগাম আমাদেরকে পড়াইছে। আমরা যা তা জিনিস খাইতে পারবো না, যেভাবে সেভাবে চলতে পারবো না, যেভাবে যেভাবে জীবন কাটাইতে পারবো না। আমরা নবীর সুন্নত মোতাবেক চলবো। বলেন সুবহান। মহান রব্বুল আলামিন এই উম্মতের উপর এত দয়া, এত মায়া, এত মেহেরবানি, এই দয়া মায়া কোনো উম্মতকে আল্লাহ করেনি। আল্লাহ তাআলা এই উম্মতকে পৃথিবীর যত ইবাদত বন্দেগী আছে আল্লাহকে রাজি করার, খুশি করার, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত নামাজ আমাদেরকে দিছে। বলেন আলহামদুলিল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ ফরজ, এর মধ্যে ওয়াজিব আছে, বেতরের সুন্নত, দাড়ি রাখা ওয়াজিব, বিতির 3 রাকাত ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব, ঈদের মাঠে যাওয়া ওয়াজিব, নামাজ পড়া ঈদের ওয়াজিব। এই ফরজ আর ওয়াজিব আল্লাহ দিছে। এই উম্মত যখন দুনিয়ার ফরজগুলো আর ওয়াজিবগুলো আদায় করবে, এর ফলাফল হবে সে জান্নাতে যাবে। সে কি করবে? জান্নাতে যাওয়ার আমল হলো ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত। যে বা যাহারাই করবে আল্লাহর ফরজ 5 ওয়াক্ত ওয়াজিব, এই গুলা যে নিজে বনাই নিবে, নিজে আমল করবে, এই ফরজ ওয়াজিব আদায় করার জন্য আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচায়, জান্নাতে ঢুকাই দিবে। বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতে যাওয়ার আমল হলো কি? ফরজ এবং ওয়াজিব। ফরজ আর ওয়াজিব যে আদায় করবে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তাকে জান্নাতে দিবে, জাহান্নাম থেকে এই বান্দার বান্দি বাঁচে যাবে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার আমল 2টা, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ। এই 2 নামাজে বান্দাকে জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাতে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যতগুলা সুন্নতে মুআক্কাদা আছে, যেই সুন্নত না পড়লে গুনাহ হয়, অত সুন্নতে মুআক্কাদাগুলা এই উম্মত যখন আদায় করবে, পুরুষ মহিলা, তো আল্লাহর নবী তাকে সুপারিশ করবে। ফরজের দ্বারা জাহান্নাম থেকে বাঁচাবে, সুন্নত আমলের দ্বারা আল্লাহর নবী এই সুন্নতি আমল যেই উম্মতান করবে প্রত্যেকের জন্য আল্লাহ সুপারিশ করবে। বলেন সুবহান। আল্লাহর কাছে কি করবে? কাকুতি মিকুতি করবে, তারা আমার সুন্নত আদায় করছে। বলেন সুবহান। তাই 2টা ইবাদত, রোজা তো বছরের মাতিত, যাকাত তো বছরের মাতিত, হজ তো টাকা হলে, এই 2 আমলে বান্দা জান্নাতে চলে যাবে। বলেন সুবহান। এখন আসেন, ফরজ ওয়াজিবের দ্বারা জাহান্নাম থেকে বাঁচা যাবে। তো ফরজ ওয়াজিব আমরা কেন আদায় করব? জাহান্নাম থেকে বাঁচার জন্য। জাহান্নাম থেকে বাঁচার আমল হলো ফরজ ওয়াজিব আমল, জান্নাতে যাওয়ার আমল। সুন্নত কেন পড়ব? সুন্নতে মুআক্কাদা কেন আমল করব? সুন্নতে মুআক্কাদার আমলের দ্বারা আল্লাহ নবী উম্মতানের জন্য সুপারিশ করবে। বলেন আলহামদুলিল্লাহ। নফল যে ইবাদত আমরা করি, নফল না পড়লেও লোক জান্নাতে যাবে, নফল পড়লেও জান্নাতে যাবে, না পড়লেও কি করবে? জান্নাতে যাবে। জাহান্নাম থেকে আটকাইতে পারবে না। তো নফল ইবাদতের দ্বারা আল্লাহর বন্ধু হওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। ফরজ ওয়াজিবের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায় না, বন্ধু হওয়া যায় না। ফরজ ওয়াজিব কেন? এটা আমার স্বার্থে পড়ি, ফরজ আমার স্বার্থে পড়ি জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। ওয়াজিব আমার স্বার্থে পড়ি, ওয়াজিব ইবাদত করলে আমি জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতে যাব। তো ফরজ ওয়াজিব আমার নিজ স্বার্থে, প্রত্যেকের নিজ স্বার্থে করে। নফল ইবাদত এটা স্বার্থে করে না, এটা আল্লাহকে খুশি করার জন্য করে। বলেন সুবহান। এই জন্য ইয়াতাকাররাবুল আব্দু বিন নওয়াফিল, আল্লাহর বন্ধু হওয়া যায় নফল ইবাদতের দ্বারা। ইশরাক, চাশত, আওয়াবিন, তাহাজ্জুদ, এভাবে নফল নামাজ, এগুলার দ্বারা আল্লাহর বন্ধু হওয়া যায়। বলেন আলহামদুলিল্লাহ।
এই জন্য এই উম্মতের উপর আল্লাহর এত বড় দয়া যে আল্লাহ নিজ হাতে বাছাই করে আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদের মধ্যে শামিল করছে। বলেন সুবহানাল্লাহ। आदमियत दादा इबाजम मसलमा कर दाई ऐ खुदा कर बाशावम ऐसा बरेसा कर दाई। আল্লাহ দয়ার পর দয়া করছে এই সমস্ত নিয়ামত দিয়ে কাল কিয়ামতের মাঠে এই উম্মত কে দুনিয়াতে একটা বড়ত্ব দিছে, আখিরাতে এই উম্মতকে বড়ত্ব দিবে। দুনিয়াতে বড়ত্ব দিছে, সমস্ত উম্মতের পিছে পাঠাইছে। হায়াত অল্প, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছে দুনিয়ার মধ্যে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উম্মতের মধ্যে থেকে ছাঁটাই করছে, বাছাই করছে। বাছে কিসে এই উম্মতকে দিছে, বলেন আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠর মর্যাদা দিছে। এই হলো দুনিয়াতে এই উম্মতের এক বড়ত্ব, একটা মান, একটা সম্মান। আখিরাতে আরেকটা মান দিবে, সেই মানটা হলো এই উম্মতকে সমস্ত উম্মতের আগে জান্নাতে দিবে। বলেন সুবহান। সমস্ত উম্মতের আগে কি দিবে? এই উম্মতকেই জান্নাত দিবে। এখন আপনার আমলকে বানাইতে হবে। বানামা লেকো রহমতে কে কাবেল কে আकर हर गुड़ी ज़िक्र इलाही खुदा तेरा है अगर तू खुदा का भरोसा कुछ नहीं गाफिल कज़ा का। আমলের দ্বারা, নেক আমলের দ্বারা আল্লাহর রহমতের উপযোগী হয়, আল্লাহর রহমত পায়, জাহান্নাম থেকে দূরে সরে যা, জান্নাত তার নিকটবর্তী হয়। বলেন সুবহানাল্লাহ। দেখবেন যারা ইবাদত বন্দেগী করে, আল্লাহর ফরজ ওয়াজিব সুন্নত ঈমান আমলের লাইনে চলে, এরা বুড়া হলে বেশি সুন্দর হয়। সুবহানাল্লাহ। কেন হয়? নামাজি কালামি লোকের মুখটা ছলছলিয়া কেন? যত বুড়া হয় তত মুখটার দিকে তাকাইতে মায়া লাগে, লাগে না ভাই? কেন হয়? যত বুড়া হয় সে মৌতের দিকে কাছায় যায়। যত বুড়া হয় ঈমান আমল যে সুন্দর করছে সে জান্নাতের নিকটবর্তী হয়। জান্নাতের নিকটবর্তীওয়ালা পুরুষ আর মহিলা তার চেহারার মধ্যে আল্লাহ নূর দিয়ে দেয় জান্নাতের। বলেন সুবহান। আর যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে না, আল্লাহর হুকুম হাকাম মানে না, দেখবেন লোকটা সুন্দর হলেও তার মুখের দিকে তাকাইলে মায়া লাগে না। কি লাগে না? মায়া লাগে না, দয়া লাগে না। এই জন্য নিজের উপর নিজে রহম করেন। ঈমান আমলের দ্বারা আল্লাহর জান্নাতের নিকটবর্তী হওয়া যায়, আল্লাহর রহমতের নিকট হয়, আল্লাহর পেয়ারা হয়, আল্লাহর বন্ধু হয়। কোরআনে এর প্রমাণ আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলুর রহমানু উদ্দা। নিশ্চয়ই যারা ঈমান আনছে, আমলে সালেহ নেক আমল করছে, এই ঈমান আনা আর নেক আমলের দ্বারা এই বান্দার বান্দি আল্লাহর আপনজন হয়, আল্লাহর আপন হয়, বন্ধু হয়, দোস্ত হয়। কেন হয়? ঈমানই দৌলত। এটা বড় দৌলত। এক জাররা পরিমাণ ঈমান ৭ আসমান ৭ জমিনকে এক পাল্লা যদি দেয়, এক বিন্দু পরিমাণ ঈমান যদি এক পাল্লাত রাখা হয় তো ঈমানের দাম বাড়বে। বলেন সুবহান। সব ৭ আসমান জমিনের পাল্লা কি হবে? হেলে যাবে। আপনি আমি যে তসবিহ তাহলিল পড়ি নামাজে কালামে, একবার আল্লাহর বান্দা যদি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই ধরনের তসবিহ তাহলিল যখন বান্দা বান্দি পড়ে, মিজানের পাল্লাটা হলো ৭ আসমান মিলাই একসাথে জোড়া দিলে পাল্লাটা যেমন হবে, মিজানের পাল্লাটা অত বড়। এত বড় পাল্লা এই উম্মত বোঝ করতে, ভর্তি করে দিতে কিছু লাগবে না, শুধু জবান খুলে বলবে সুবহান। কি বলবে? সুবহানাল্লাহ। জবান দিয়ে শুধু বলবে। আমরা তসবিহ তাহলিল পড়ি না, ঈমান আমলের লাইনে নেক আমল করি না, সকালে বিকালে শুধু আল্লাহ 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 আল্লাহ
সকালে 200 বিকালে 200 বার পড়ে, তোর এই আমলের দ্বারা মিজানের পাল্লা ভর্তি হবে। কিয়ামতের মাঠে এই আমলের দ্বারা, সেই তসবির দ্বারা জান্নাতে চলে যাবে। বলেন সুবহান। প্রত্যেক নামাজের পরে আমরা যদি শুধু কি 10 বার 3 বার কুল আল্লাহ শরীফ পড়ি, ফজরে যদি পড়েন ফরজের পর 3 বার, জোহরে 3 বার, আসরে 3 বার, মাগরিবে 3 বার, এশার টাইমে 3 বার। আল্লাহর নবী বলে ফরজ নামাজ পড়ার পরে যে আল্লাহর বান্দার বান্দি কুল আল্লাহ শরীফ পড়বে, একবার পড়াতে কোরআন শরীফের 1 ভাগ, দ্বিতীয়বার পড়াতে 2 ভাগ, তৃতীয়বার পড়াতে 3 ভাগ, 30 পারা কোরআনের খতম সওয়াব পাবে। এক সাহাবী প্রত্যেক নামাজের পরে এই 10 বার 3 বার এভাবে কুল আল্লাহ শরীফ পড়তো। এই সাহাবীটা নবীর দরবারে, নবী মদিনায় মসজিদে বসে আছেন, ওই সাহাবীটা মদিনার উঠান দিয়ে যাইতেছে। জিব্রাইল আল্লাহর নবীর কাছে বসা। তো জিব্রাইলকে আল্লাহর নবী জিজ্ঞেস করে, ভাই জিব্রাইল, এই যে মদিনার সুন্দরী দিয়ে যেই লোকটা গেল, একে চিনো তুমি? কি বলে জিব্রাইল শুনেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটাকে শুধু আমি জিব্রাইল না, 7 আসমান 7 জমিনের সমস্ত ফেরেশতা তাকে চিনে। আল্লাহু আকবার। পরিচয় দেন আল্লাহ। আল্লাহর পরিচিতি ছাড়া দুনিয়ার পরিচিতি 1 পয়সা দাম নাই। প্রত্যেকের একটা পরিচিতি আছে। এই 6 ঘরিয়ার বস্তির যে লোক, এই লোকগুলো আপনার বস্তির লোক চিনে না? চিনে কি চেনে না? ছোয়াপালা চিনে? চিনে। আশপাশের লোক চিনে? প্রত্যেকের একটা পরিচিতি আছে। যে যত বেশি পরিচিতি তাকে তত চিনে। এমন লোক আসে 6 ঘরিয়া চিনে, কাউন্সিল চিনে না। এমন লোক আছে এলাকার সবাই চিনে, নেকমর্দন ঠাকুরগা গোটা জেলাটাই চিনে। এমন আছে লোক গোটা বাংলাদেশটা চিনে। এরকম পরিচিতি আছে কি না? প্রত্যেকের পরিচয় চিনছে না নাই? তো আল্লাহর সাথে তোমার পরিচয় ছে? আপনি এমপি, মন্ত্রী, গোটা পৃথিবীর রাজা বাদশাহ, আল্লাহ আপনাকে চিনে না। গোটা দুনিয়া আপনাকে চিনে, কিন্তু আল্লাহ আপনাকে চিনে না। আপনি আল্লাহকে চিনেন না। 1 পয়সা আপনার দাম নাই। আল্লাহর সাথে পরিচিত হন। আল্লাহর সাথে পরিচিত হওয়া যায় ঈমান আর আমলের দ্বারা। দেখেন আল্লাহর নবী কি বলেন, জিব্রাইল চিনো এই আমার সাহাবীটা? ও হুজুর, এই সাহাবীকে শুধু আমি চিনি না, 7 আসমানের সব ফেরেশতা চিনে। 7টা আসমানের 1 2 3 4 5 6 7 7 আসমানের ফেরেশতা সবাই একে চিনে। 7 জমিনের চিনে। নদ নদী সৃষ্টির জগতে যা আছে সমস্ত ফেরেশতা আপনার এই সাহাবীকে চিনে। ওই এত ফেরেশতা, 7 আসমান জমিন, আল্লাহও চিনে, সবাই চিনে। কি আমল করে আমার এই সাহাবীটা, কি কাজ করে? ও হুজুর বেশি কিছু কাজ করে না, এই কুল আল্লাহ সূরাটা বেশি বেশি পড়ে। সুবহানাল্লাহ বলেন। পারবেন? আগামীকাল থেকে এক লোক মসজিদে বসে ফজরে 10 বার, জোহরে, আসরে, মাগরিবে, এশা 10 বার 10 বার করে পড়ে, এশার নামাজ পড়ে 10 বার পড়ে নিজে নিজে পাগলাটার মতো হাসতো। নিজে নিজে কি করে হাসতো। মসজিদের লোকেরা বলছে, এই কি হয় তোর, প্রত্যেক নামাজের পর কি কি পড়ছি আর নিজে নিজে হাসছি? বলছে, ভাই তুই কি বুঝবো, মোর সাথে আল্লাহর সাথে পরিচয় হচ্ছে। আল্লাহর তাওহীদের ব্যাপারে কুল হু আল্লাহ শ্রেষ্ঠ সূরা। বলেন আলহামদুলিল্লাহ। ডক্টর ইকবাল বলছে, কুল হু আল্লাহু আহাদ কি রমজ কা সমঝা है तू जब खुदा की खास बंदो को खुदा समझा है तू। কুল আল্লাহ শরীফের ভেদ কি বুঝবতি? এর মধ্যে যত তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা এই সূরার মধ্যে আছে। বলেন আলহামদুলিল্লাহ। ফাঁকে দিয়ে একটা কথা মনে হলো,
আল্লাহ নবী মদিনার মসজিদে সুন্নত পড়ে ইমামতির জন্য সামনে যাচ্ছে। পিছনের কাতারে এক মুসল্লি সাহাবী প্রথম রাকাতে কলিয়া পড়ল, দ্বিতীয় রাকাতে কুলহুয়াল্লাহ পড়ল। আল্লাহ নবী থমকে দাঁড়ায়, তার সুন্নতের 2 রাকাতের 2টা সূরা শুনল। প্রথম রাত কলিয়া, শেষেরটাত কি কুলহুয়াল্লাহ। এবার নামাজের পরে আল্লাহর নবী বলছে, কে পড়ছ? এই কুলিয়া ইহল কাফিরুন কুলহুয়াল্লাহ সুন্নতের 2 রাকাতে 2টা সূরা পড়ছ। তো বলছে, হুজুর আমি পড়ছি। বলছে, জানো এর মর্তবা কি? কুলিয়া ইহল পড়াতে আল্লাহ না স্বীকার করার ব্যাপারে যত কথা আছে, এই সূরাটা পড়াতে সে সব না স্বীকার করে দিল। আর কুলহুয়াল্লাহ পড়াতে যত আল্লাহর স্বীকারোক্তি আছে সবগুলো এর মধ্যে আছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য পারলে ফজরের সুন্নতে 2 রাকাত সুন্নতে কুলিয়া ইহল প্রথম রাকাতে, শেষের রাকাতে কি কুলহুয়াল্লাহ পড়বেন। আরেক নামাজে পড়তে পারেন মাগরিবের সুন্নতে প্রথম রাকাতে কুলিয়া, শেষ রাকাতে কুলহুয়াল্লাহ। তো ওই লোক হাসে। তুমি কেন হাসছি? কেন হাসছি জানিস? ফজরের নামাজ পড়ে 2 রাকাত পড়ে 10 বার কুলহুয়াল্লাহ পড়লাম। 2 বার পড়লে একটা জান্নাতের মালিক, 10 বার পড়লাম 5 দুগুণে 5টা জান্নাত আমি জান্নাতে বানাইলাম। 3 বার পড়লে একটা জান্নাত আল্লাহ জান্নাতে বানাই দে। আমি 10 বার পড়লাম, তাহলে 5 দুগুণে 10টা জান্নাত আমি মালিক। জোহরের মধ্যে 10টা জান্নাতের মালিক, আসরের মধ্যে 10টা জান্নাতের মালিক, মাগরিবের মধ্যে 10টা জান্নাতের মালিক, শেষ নামাজ এশার নামাজে 10টা জান্নাতের মালিক। এতগুলার জান্নাতের যে মালিক, ও হাসবে নাকি কাঁদবে নাকি? হাসবে না ভাই? কি কহেন? হাসবে। বানামা লেকো রহমত কে কাবেল কেয়া করহার গুড়ি দেখরে এলাহি। এই জন্য জান্নাত সাহাবীদেরকে তালাশ করে। আমরা আমল করি না, এই জন্য আমরা জান্নাত তালাশ করি। তাদের ঈমানের জজবা, ঈমানের চাহিদা, আল্লাহর নবীর দ্বীনের প্রতি কত ভক্ত, কত আসক্ত ছিল, কিতাবাদি পড়লে পাওয়া যায়। তো আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার জন্য 3টা আমল। কয়টা আমল? যেটা আমি আয়াত পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কয়টা আমল? দেখেন চেষ্টা করে পারেন কিনা। শেষকাল, এখন তো ওয়াজ দিল দিয়ে শুনে না, মন দিয়ে শুনে না, এই জন্য আমল করতে পারে না। যেটা দিলের দ্বারা শুনে না, ওটা মানুষ আমল করতে পারে না। এই জন্য অন্তরের সহিত আজকের ওয়াজগুলা শুনবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালা, বেঈমান না, ঈমানওয়ালা। ঈমান কাক কহে? ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল জিনান ওয়া আমালুম বিল আরকান। জবানে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। জবানের স্বীকারোক্তি, দিলে বিশ্বাস, কাজ করে দেখাই দিতে হবে। যে বৌমাটা বিয়ে করে আনছেন ছোঁয়ার জন্য, এর যে বহু, এই বাড়িকার যে বৌমা, পরের দিনে একনা কুড়া থালি বাটায়, মাঝে ভাত চাউল বাড়ির কাজে লাগাই দেয়। এই কাজের দ্বারা সে প্রমাণ করে যে আমি এই বাড়িকার বৌমা, অমুকের স্ত্রী। কাজের দ্বারা এ যদি আসে বলে শ্বশুরকে মহব্বত করি, শাশুড়কে মহব্বত করি, স্বামীকে মহব্বত করি, এই জবানে বললে থাকবেই, রাখা যাবে? এটা কোনো কাম কাজে নাই। তো মুসলমান এখন কাম কাজে নাই, পাক্কা মুসলমান। এই মুসলমানের দ্বারা কাজ হবে না, আমল বানাইতে হবে। তো ঈমান লাগবে। ঈমান 6টা জিনিসের উপর বিশ্বাস করা লাগবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। এই 6টা কথা যে বিশ্বাস করবে সে হলো ঈমান। এই ধরনের ঈমানদারকে আল্লাহ ডাকতে বলছে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদার পুরুষ মহিলা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তুমি যে আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ডরাইবে, কেমনে তুমি আল্লাহকে ভয় করবে আর ডর করবে, এটা আমরা কার কাছে শিখব? আল্লাহ নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহর নবী সাহাবীদেরকে সততা শিখাইছে, সব কিছু শিখাইছে। আমরা সাহাবীদের কাছে শিখছি আল্লাহকে কিভাবে ভয় করতে হয়, আল্লাহর হুকুম কিভাবে পালন করতে হয়, আল্লাহর জন্য কিভাবে ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়, এগুলো আমরা সাহাবীদের থেকে শিখছি। লক্ষ্য করেন, আজকে তো আমরা ঈমানের স্বাদ হারাই ফেলছি, ঈমানের মজা নাই। যাকাত আমাল ঈমান আমান রাজিয়া বিল্লাহ, ঈমানের মজা কে পাইলো? যে আল্লাহ আল্লাহ রাসূল পাইয়া খুশি হইয়া গেল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আহকামাত, নবীর আহকামাত পাইয়া যে খুশি হলো আর আমল করলো, বলছে এই লোকটাই, এই পুরুষটাই, এই মহিলাটাই ঈমানের স্বাদ পাইল। লক্ষ্য করেন, ঈমান ইসলামের জন্য তদানীন্তন যুগে সাহাবীরা কেমন পাগল ছিল। আল্লাহর নবী জীবদ্দশায় দুনিয়াত বেঁচে ছিলেন। রাত্রে ঘোষণা দিল আল্লাহর নবী, আগামীকাল জিহাদ হবে, তোমরা যারা আমার সাহাবী, আমার কলমা পড়ছো, সকালে আসে নাম লেখাইবে, জিহাদে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে। তো এলান দিয়ে দিল রাত্রে। সকালবেলা ফজরের পর এখন দলে দলে লোক আসে আল্লাহর নবীর কাছে নাম লেখাইতেছে, বলেন না সুবহানাল্লাহ। আর আমরা তো ডাকলে মসজিদ মাদ্রাসার কাজে কমিটিও করলে নানান অজুহাত, সময় নাই। आशिके दुनिया को आए कब ख्याले आखिरात, आशिके दुनिया को आए कब ख्याले आखिरात, किसने परवानों को पाया शाये के दीदार सब। তারা কেমন ছিল? শুধু এলান করছে ফজরের পরে নাম লেখাইতে হবে যুদ্ধের মধ্যে, জিহাদে আমার সাহাবীরা কারা কারা যাবে। তো সকালবেলা এক বুড়া আর এক জওয়ান আসছে। কে আসছে বাবু? বুঝা যাচ্ছে কথালা? তো হুহা করেন নি কেন? এক যুবক আর একটা কি বুড়া। এখনকার যুবকরা ফেসবুকে ফাঁসি গেছে, এদের কপালত জান্নাত নাই, কোরআন দেখার আর টাইম নাই, দিন বুঝার টাইম নাই, দিনকে মহব্বত করা, দিনের উপর অগ্রসর হওয়া। বর্তমান যুগের জওয়ানেরা ফেসবুকে ফাঁসি গেছে। আর যেইগুলা বুড়া ছিল ওরা তো মরে কবরত চলে গেছে। এখন যে কয়টা বুড়া আছে ঘুঁটি দেখানোর টিভি দেখছে। বেটা তোর টিভি দেখবে কবরত, এলাই মরলে কাই কি দেখে বেড়াচ্ছে? এই টিভি দেখে কোনো পুঁজি হয়ে তোমার 10-20 হাজার, মোবাইল দেখে হয়ে টাকা, লঘুও বলা হয় বেহুদা। যেই কাজের দুনিয়াতে ফায়দা নাই, আখিরাতে ফায়দা না, এটা বেকার। মুসলমান বেহুদা কাজ, বেহুদা কথা থেকে বাঁচে থাকবে, এটাই হলো মুসলমানের কৃতিত্ব, বলেন সুবহানাল্লাহ। বেহুদা কথা বলবে না, বেহুদা কাজ করবে না। যেটা কাজ করবে হয় দুনিয়ার লাভ হবে না আখিরাতে। দুনিয়ারও লাভ নাই, আখিরাতের লাই নাই। এটা পাগল, পাগল বেহুদা কাজ করে, কোনো কাজের মূল্য নাই। বস্তা থাকলে সিগারেটের কাগজটা ছাই বেড়াচ্ছে। মুসলমানের বেহুদা কাজ নাই। তো এই বুড়াও আসছে, যুবকও আসছে। আল্লাহ নবী বলছে তোমার কি হবেন দুইজনের? বলছে হুজুর জিহাদের নাম লেখাইতে আসে, আমি হলাম বাপ, এটা আমার যুবক একটাই বেটা। বলেন আলহামদুলিল্লাহ। কয়টা বেটা? তো দুইজন আসছো যে? হুজুর দুইজনকেই তো জান্নাত লাগবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা আপনার নিজেদের খানা নিজে খান না বাড়িটার সবারে খান? বাড়িটার 10-12টা লোক সবারে খানা আপনি খান না যার যার খানা তারতে খান? কথা কও। সবাই আপনা আপনি পায়খানা করেন না সবারে পায়খানা আপনি করেন? সবারে ঘুম আপনি যান না যার যার ঘুম তারতে যায়?
যার যে শীতের কাপড় তাতে পড়ছেন না সবার আল্লাহ তোমা পড়িয়েন? কি কছেন কে? আপনা আপনি তো আপনা আপনি আমল করবা হবে, এটা বুঝাননি? এটা বোঝা পাচ্ছেন, এটা বোঝা পাননি? তোমার কবর তোমাকে যাওয়া হবে। কবর ডাকছে মোদেরে, কবর ডাকছে মোদেরে, দৈনিক 70 বার করে, সঙ্গী সাথী নাই রে গড়ে, সঙ্গী নাও করে। কি লাভেন? তো আল্লাহ নবী বলছে ঠিক আছে, দুজন জান্নাতের পাগল, মুসলমান মাত্রই জান্নাতের চাহিদা থাকা লাগবে, জান্নাতের চাহিদা থাকা লাগবে। কয়েক কাজ করো, দুইজনক নেওয়া যাবে না। বাড়িতে কে আছে? হুজুর 5টা বেটিছে, একটা বেটা একটা বাপ, দুনো বাপ বেটা ওসি। তবলিগত নাম লিখবা গেলে সব বাড়ি ছেড়ে পালাচ্ছে। আর পুন্না চিল্লা আল্লাহ তাইলা চালাক হয়ে যখনই দেখছে আসছে আগে আগে পালাচ্ছেন। যাবেন কে বেটারা? কবরত চিল্লা দিবেন লাখ লাখ বছর, একটা নেকি হবে না, একটা নেকি হবে না। এটাই যদি একবার আল্লাহ কহেন, ফাঁকা আসমান খান নেকদি ভর্তি করবে। কবরত যদি কোটি কোটি গাছ বলেন, রাই পরিমাণ নেকি হবে না। করার জায়গা এখানে, বিলত করার জায়গা, বাড়িতে খাওয়ার জায়গা। বিলত ধান করেননি, বাড়িতে খান মন কামন। তো আল্লাহ নবী বলছে মুরব্বী দুইজনের একজন যান জিহাদে, দুইজনকে নেওয়া যাবে না। বাড়িতে আপনার মেয়ে আছে, বউ আছে। তো বুড়া বলছে হুজুর দুইজনের একজন যখন নিবেন তো আমি বুড়াটাক নিয়ে যান, মোল্লাই শহীদ বলেন আলহামদুলিল্লাহ। হিসাব কিতাবদের জান্নাতে যাওয়া যাবে না, হিসাব কিতাবদের জান্নাতে যাওয়া যাবে না। বিনা হিসেবে জান্নাত আমাকে নেন। বেটারিয়ালা কি করছে? হুজুর বুড়াটার কথা শুনেন না, যুদ্ধর তো শক্তির দরকার। কি কহেন গে? শক্তির দরকার না? তলোয়ার চালবা হবে, মারবা হবে, তো বুড়াটার তো শক্তি নাই। কাকে বাড়ি পাঠাই দাও, মোকলে চলো হুজুর। বুড়া বলছে হুজুর 6টা 5 বছর হলে অন্য জিহাদে যাবা পারবে, মুখ চাষটা দাও। জান্নাতে যাওয়ার জন্য জেদা দিদি পাড়াপাড়ি, আর আমরা জাহান্নামে যাওয়ার জন্য পাড়াপাড়ি। নাউযুবিল্লাহ। দুজন। তো আল্লাহ নবী বলছে তুমিও আমার উম্মত, বুড়াটিও উম্মত। এক কাজ করো, লটারি দাও, 4 নামটা উঠবে ওয়াকালাম। বলেন আলহামদুলিল্লাহ। এমন এক যুগ ছিল, নেক আমল করতে পারাপারি লটারি দেয় না ঠিক লিয়ে, বিনা লটারিয়ে ভাগে যাচ্ছে। নিল লটারি, নিল আভাগিয়া বুড়ারির নাম উঠিল। বলেন সুবহান। বলেন বুড়া লোকের দাম বেশি। দাড়ি চুল পাকলে, দাড়ি চুল রাখলে, দাড়ি যদি পাকে যা, এই উসিলাও আল্লাহ জান্নাত দিবে। বলেন সুবহান। কি দিবে? বুড়া গুলগুল হয়ে পলিয়াডির মতন হয়ে আলাও দাড়ি রাখেনি, কিলে যাব কবর? হ্যাঁ, কি দেখাবো? আমাদের ভারতবর্ষের এক বড় মুহাদ্দিস, উনি ইন্তেকাল করলো, কবরে গেছে। আল্লাহর সামনে বুড়ারি দাঁড় করে, এই কি নিয়ে আসছো? কবরে যে আসছো। বুড়াটি আল্লাহটার পর চোখলা গরম করে দিয়ে সুবহানাল্লাহ কও। বন্দার মতন বন্দা হলে পারবেই। কিরে তোমাকে বললাম কি আমল নিয়ে আসছো, তুমি আমার দিকে তাকাই আসো। বলছে আল্লাহ একটা কথা কওয়া আছে। কি কথা? আপনি এই হাদিসটা জিব্রাইলক শুনাইলেন, জিব্রাইল আমার নবী শুনাইল, নবী আমার সাহাবিলাক শুনাইল। কি হাদিস? আপনি নাকি বলে দাড়ি চুল পাকাওয়ালা লোক লজ্জা পান। সুবহানাল্লাহ। দাড়ি চুল পাকাওয়ালা আল্লাহ শর্মা। এই হাদিসটা আপনি কি জিব্রাইলকে শুনাইছেন? জিব্রাইল আমাদের নবীকে শুনাইছে, নবী আমাদের সাহাবীদেরকে শুনাইছে। বলছে হ্যাঁ, আমি জিব্রাইলে এই হাদিসটা শুনাইও, দাড়ি চুল পাকা লোককে আমি লজ্জা করি।
জিব্রাইল নবীকে শুনাইছে, নবী তোমাদেরকে শুনাইছে, সঠিক। তো কেন পুচ্ছি? তোমার তো কামখান উল্টা করছেন, মূর্তি পুচ্ছেন, জীবনের হিসাব দে। মক্কি কছেন কি আনি হিসাব দে, এটা কি শরম পালান না আমাকে গরম করলেন? যা জান্নাত চলে যা, বলেন সুবহানাল্লাহ। আরে দাড়িলা রাখো, জান্নাত যাওয়া যাবে বেটারা। যারা রাখেননি কালকে ছড়ে দিবেন। আর রাখবেন কি, দাড়ি আবার দুই রকম, একটা মদিনার কাঠিনে, একটা আরেক কাঠিনে, খালি নাম রাখিয়ে এক মুষ্টি হবে, হাত দিয়ে ধরবেন, নিচের লা কাটবেন, এর আগে কাটা ছাটা গুনাহ। তো যাই হোক, আল্লাহর নবী বুড়াকে নিয়ে চলে গেল জিহাদের ময়দানে। যার যেরকম নিয়ত আল্লাহ তার সাথে এরকম ব্যবহার করে। আনা ইনদা আব্দুজ্জান, বান্দা যেই ধারণা আল্লাহর পর করে তাকে আল্লাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। জিহাদের মধ্যে বুড়া শহীদ হয়ে গেল। কি হয়ে গেল? বুড়ার নাম ছিল আব্দুল্লাহ, বেটার নাম ছিল জায়েদ, আব্দুল্লাহ বিন জায়েদ। তো এখন লাশ বাড়িতে আনলো, জানাজা হবে, সমস্ত সাহাবীরা জড়ো হলো। জড়ো হওয়ার পরে দিন মানার দ্বারা, দিনের তাবেদারির দ্বারা আল্লাহ যে দুনিয়া সফল দেয়, মরণে, কবরে, আখিরাতে, সব জায়গা এই কথাটা, এই ঘটনাটা পাবেন। এবার আল্লাহর নবী জানাজা পড়াবে, লাইন হয়ে গেল। সমস্ত সাহাবীরা কাতার বন্দী হলো। আল্লাহ যেই জানাজা আল্লাহর নবী পড়াইতেন, আল্লাহর নবী কোন মুসলমান সাহাবীর জানাজা পড়াইলে উনার একটা অভ্যাস ছিল, জানাজাটা পড়ার আগে, কাতার করার পরে আল্লাহর নবী যার জানাজা পড়বে এর ব্যাপারে জনসমুদ্রে বলতো, এই যে আমি জানাজা পড়বো, এই লাশের, এর কাছে কেউ পাওনা আছো নাকি, হাত তুলো। এটা আল্লাহর নবীর আদি অভ্যাস ছিল। উনি নিজে যেই জানাজা পড়াইতেন, পড়াবার আগে জনগণকে বলতেন, এই যে লাশের জানাজা আমি পড়ব, এর কাছে কারো পাওনা আছে নাকি, যদি থাকে তো হাত তুলো। তো জানাজার মধ্যে বেশ কয়েকটা হাত তুললো, বলুন সুবহানাল্লাহ। যারা তুলছে এরা এই আব্দুল্লাহর কাছে টাকা পায়। লেনদেন হয় না এরকম আমাদের? তো জিহাদে মারা গেছে। তো আল্লাহ নবী জানতে পারল আব্দুল্লাহর কাছে এই উপস্থিত জনতা অনেক লোক টাকা পাবে। তে আব্দুল্লাহর ছেলে জায়েদকে ডাকলো, জায়েদ কোথায় বাবা? লব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির হুজুর। এই যে লোকগুলা হাত উঠাইলো, তোমার বাবার কাছে টাকা পাবে, পরিশোধের ব্যবস্থা আছে কি? বলছে উপস্থিত পারবো না হুজুর, টাইম দেওয়া লাগবে, সব দেনা আমি বাপের দিব। যদি পরিস্থিতি না থাকে দেওয়ার তো বলো, আমি তো রহমতের নবী, আমার এই উম্মতের দেনা আমি নিজে পরিশোধ করব। ফাঁকে দিয়ে একটা মাসলা শুনেন, কান খাড়া করে, 40 বছরে এই মাসলাটা করার সুযোগ হয়নি। আপনারা আমরা যারা দুনিয়াদারি করি, আমাদের কাছে যদি লেনদেন কেহ পায়, যখন দেখবেন অসুখ বিসুখ, শরীর স্বাস্থ্য ভালো বুঝাচ্ছেনি, ছোয়া পোয়াক ডাকে খাতাত লিখে দিবেন, অমুক এতলা পা, অমুক এতলা পা, এমুক এতলা, ওয়াদা করাবেন। জানাজার মাঠে আসার আগে বাড়ির ফয়সালা করবেন, জানাজার মাঠে মাফ করে দাও। কষ্ট করে উপার্জন করিলে কি মাপ দিবার তা না, আবার ছোয়া পোয়া নাই। তোমাকে এহসান করছে, উপকার করছে, জমিখান কিনে রেস্ট ইলে আলা কাছে মুখ মাফ করে দে, গাল্লা তো আর চট ঠুকবেন না নাই। খবরদার, বাড়িতে লেনদেন মেটাই তারপর জানাজা টানবেন। আল্লাহ নবী যখন শুনল জায়েদ তার বাপের লেনদেন মেটাই দিবে, তখন জানাজা পড়াই দিল। যদি লেনদেন মেটাবার লোক না থাকতো তো আল্লাহর নবী বললেন, তোমরাই তোমাদের ভাইয়ের জানাজা পড়ো, আমি নবী দেনাওয়ালার জানাজা পড়ব না।
যত লোক দেনা মাহাজনি কয়েন, দেনা দেননি। যদি ইমাম সাহেব জানে জানাজা পড়া হারাম, আল্লাহর হক আল্লাহ মাফ দিবে, বন্দার হক আল্লাহ মাফ দিবে না। তো জানাজা পড়াই দিল। জায়েদ বলল যে হুজুর, দেনা দিতে দিতে 1 বছর। তো 1 বছর যখন পার হয়ে গেল, আব্দুল্লাহর বেটা জায়েদ আল্লাহর নবীর বাড়ির যায় হাজির। বলেন আলহামদুলিল্লাহ। হুজুর, আব্বার দেনা দেওয়া লাগবে। তো হুজুর, দেরি হলো, দেওয়ার মতো কিছু নাই, বাগান একটা আছে আমাদের, তো আগামীকাল আমি এই বাগানের সমস্ত কাজের পারে ঢিপ দিব, আপনি একটু কষ্ট করে আমার বাড়ি যাওয়া লাগবে। আমার বাবার পাওনাদার এই খাজুরের থেকে পরিশোধ করব। যার যত টাকা অত টাকার কতলা খাজুর দেওয়া লাগবে, মাপে মাপে আপনি দিব, তো আপনার উপস্থিতি দিব হুজুর। ঠিক আছে। আল্লাহর নবী পরের দিন চলে গেল। বোন 5টাকে নিয়ে সমস্ত খাজুর তুলল। বোনগুলা বলছে, কিভাবে বাপের দেনা দিলে তো খাজুর থাকবে না, খাবো কি? বোন 5 জন বলছে, ভাইয়া 5 বোন 5 বড় লোকের বাড়ি দাসিগিরি করে ভাত খাবো, তবুও বাপের দেনা শোধে দিব। চিটিংবাজি করে, হ্যাঁ, টাকা জমায় রাখে, জমি জমা লে, এত জান্নাত নানির বাড়ি। মুশকিলে তার বাবাদা করা বাজা আবরদানাত ভাইয়া দরগার বাগে জান্নাত খুব বাগল মারে হো। গেছে আল্লাহ নবী যখন জায়েদের বাড়িতে গেছে, বোনগুলা ভাইয়া খুশি, মারহাবা মারহাবা। বলছে হুজুর, এই যে ঢিপটা দিই, এমন বাগানটার খাজুল্লা, এই বড় ঢিপ দিই, কয়েক কাজ করো, ঢিপটার মাটিত এখন কিছু বসায় দাও, চাটি পুটি, আমি ওই মাথাটা বসবো বরকতের জন্য। বলুন হুজুর বসলো ঢিপটার মাথা। যত লোক পাওনাদার এংনা কষে এনে করছে, ছোটামা করছে। কইডি ছোয়া তো খুব চালাক রে, নবীর ডাকে আনিয়ে এত হামাক পুরা দেনা দিবেনি, যা যে 10 মন পামো, নবী যদি 5 মন দেয় কহা যাবে আর কিছু। এই ছুয়াটি তো খুব চালাক রে, আমাক ঠকবার টানে। দেখো 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 ছুয়াটি কেমন বুদ্ধি গয়া, নবীক লেও শিয়া, নবীর আগত কারো বাহাদুরি চলবে, কুধারণা। ও দিবে না নি দিবে তাই তো শুরু আনি করতে আগুয়াম কেমনে জানলো? দেনালা পুরা দিবেনি, আদলা অর্ধেক দিবে। এই এলাকার মধ্যে এই একটা মাসলা, আমাদের মানুষের উপর আমরা খারাপ ধারণা করি, এটা কবিরা গুনাহ। কি গুনাহ? সুধারণা করবেন না লোকটা ভালো দিবে। তো এবার আল্লাহর নবী তো মুচকি মুচকি হাসছে। জিব্রাইল আসে, জানাইছে পাওনাদাল্লা এঙ্কাদি গছ, হুজুর যা যেতলা পাবে দেই দাও। এই প্রথম পাওনাদারকে আসো, এতলা টাকা পাবো, এতলা টাকার কেমন খাজুর পাবো? কয় আসবে মন, ক না পাও, অতলা দিলি তুই কেতলা, কেতলা পাবে, এতলা। এরম দিতে দিতে সমস্ত পাওনাদারের দেনা শেষ। যেমন ঢিপ তেমন আছে। কেন আছে? ঈমান একিন আল্লাহর পর। মুসলমান দুনিয়ার পর চলে না, মুসলমান চলে ঈমান আর একিনের পর। বলেন সুবহান। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, गर मुसलमान होते हम पर दिन बुरे आते नहीं। সব বিদায় দিল, দেনা শেষ। এখন লক্ষ্য করেন যে দ্বীনের জন্য নিজকে উৎসর্গ করছে, ঈমান আমলের জন্য আল্লাহ রসুলের কথার উপর পায়বন্ধ হয়েছে। দুনিয়ারও অভাব মেটলো, আখিরাতের দরজা খোলা থাকলো। বলেন সুবহান। আখিরাতের দরজা কি থাকলো? খোলা থাকলো। এই জন্য ঈমান আর আমলকে বানান, ঈমান আর আমল সুন্দর করেন, আল্লাহ দুনিয়া এবং আখিরাত
সবটাই সুন্দর করবে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, বড় করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, মা খালাদের জন্য কিছু কথা বলবো। প্রধান বক্তা সম্ভবত আসি যাচ্ছে না, আসি গে হুজুর চলে আসছে। লম্বা চওড়া কথা না, লক্ষ্য করেন হযরত খাদিজাতুল কুবরা সব সময় কবরের চিন্তা করতেন। কিসের কিসের? কবর। কবর দুইটার একটা হবে। 100% এই কবর হয় জান্নাতের টুকরা হবে, না হয় জাহান্নামের একটা গর্ত হবে। আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দিনের লাইনে যত বড় হয় তত তার আখিরাতের চিন্তা গভীর হয়। বলেন সুবহান। দিনের লাইনে আমরা ফিকির করি না, এই জন্য আখিরাতের লাইনে আমাদের চিন্তা ভাবনা নাই। তো খাদিজাতুল কুবরা অনেক রাত জাগন থাকতেন। আল্লাহর নবী যখন নবী হলেন তখন গোপনে গোপনে দাওয়াত দিতেন কলমার। গভীর রাত্রে বাড়িতে আসতেন। তা আসলেই খাদিজাতুল কুবরা যেই ঘরে থাকতেন, দরজাটা এভাবে টোক দেওয়া দেরি, দরজা খুলতে দেরি না। বলেন সুবহান। টোকাটা দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিত নবীর। আশ্চর্য হয়ে যেত, খাদিজা তুমি কি রাত্রে ঘুমাও না? যখনই গভীর রাত্রে বাড়ি আসি টোকাটা দেওয়ার সাথে দরজা খুলে দাও, কি ব্যাপার? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে আপনার স্ত্রী হয়ে ঘুমাইতে পারি? গোটা আরব জাহানে আপনার দুশ্মন, কেহ আপনার দোস্ত নাই। সবাই এক সময় বলছিল আলা আমিন, শুধু কলমার দাওয়াত দেওয়াতে এখন সবাই আপনার দুশ্মন। তা আপনি ঘরে না ঢুকা পর্যন্ত আমি কি করতে পারি না? ঘুমাইতে পারি না, এই জন্য জাগে থাকি। বলেন সুবহান। তো হযরত খাদিজাতুল কুবরা কাঁদতেন, বেশি বেশি করে কাঁদতেন। কবর এমন এক জায়গা যেখানে সঙ্গী নাই, সাথী নাই, বাতি নাই, কিছু নাই। তো একদিন এমন কাদা আরম্ভ করছে, ডুকরে ডুকরে, কাদা বন্ধ হয় না খাদিজাতুল কুবরার। তো আল্লাহ নবী বলছে কেন কাঁদো? বলছে হুজুর কবর একা একই ঘর, কিভাবে? হ্যাঁ শেষ করে দিন না, আমি তো প্রায় জায়গায় মেহমান আসি গেছে, যত লম্বা টাইম পাবো তত বেশি কথা শুনবো। কুল্লু জাদিদুন লজিজ, প্রত্যেক নয়া জিনিস মজা হয়। কি কহেন গে? ইনশাল্লাহ যেটা কহন হয় এলা আমল করবেন।